কিসের এত ক্ষমতার দাপট, কিসের এত অহংকার? ভোর ৫টায় মৃত্যু হবে, সকাল ৬টায় মাইকে জানিয়ে দেওয়া হবে। সকাল ৮টায় গোসল করানো হবে, শেষ গোসল, জীবনের শেষ গোসল করানো হবে। সকাল ৯টায় নতুন কাপড় পরানো হবে, নতুন কাপড় পরিয়ে আপনাকে সাজিয়ে দেওয়া হবে, জীবনের শেষ সাজা। দুপুর জোহরের সময় আপনাকে আপনার আলিশান বাড়ি থেকে বের করানো হবে। দুপুর ২টার সময় আপনার শেষ জানাজা নামাজ পড়ানো হবে। ২:৩০টার সময় আপনাকে কবরে নামানো হবে এবং মাটি দেওয়া হবে। কবরে মাটি দেওয়া শেষ হয়ে গেলে কেউ আপনার জন্য দোয়া করবে, আবার কেউ চলে আসবে। তাহলে কিসের এত অহংকার? মৃত্যুর পরে যদি ৩.৫ হাত ঘরে যেতে হয়, সে ঘরই যদি আপন হয়, তাহলে এই দুনিয়াতে এত ক্ষমতার দাপট, এত অহংকার, এত বড়াই করে কি লাভ? কি হবে? একটিবারও কি কখনো ভেবে দেখেছেন? কি নিয়ে যাবেন সেই স্থায়ী ঘরে? ৩.৫ হাত ঘরে শূন্য হাতে যেতে হবে। একটা টাকাও আপনি নিয়ে যেতে পারবেন না। একটিবার সেই ঘরের কথা ভাবুন। এই আলিশান বাড়ি, এত এত জায়গা জমি, ধন সম্পদের মোহে না পড়ে থেকে ৩.৫ হাত ঘরে আপনি কি নিয়ে যাবেন? সে ঘরের কথা ভাবুন। সে ঘরে পুঁজি আপনার কি হবে? সে ঘরে সঞ্চয় কি হবে? সে ঘরে কি সঞ্চয় নিয়ে যাবেন? একটিবার সেটা তালাশ করুন। আজ আমরা দুনিয়ার মোহে পড়ে আছি, স্ত্রী সন্তান, টাকা পয়সা, বাড়ি গাড়ির পেছনে পড়ে আছি। সবই ধোঁকা। এ পৃথিবী একটি ধোঁকা। ধোঁকা, এ ধোঁকার মাধ্যমে পড়ে আমরা আছি। আখিরাত ভুলে গেছি, কবর ভুলে গেছি, স্থায়ী বসবাস করার স্থানটা আমরা ভুলে গেছি। এই ক্ষণস্থায়ী দুনিয়াকে আমরা স্থায়ী বসস্থান হিসেবে গণ্য করে নিয়েছি। আমরা মনে করি এখানেই আমরা চিরস্থায়ী থাকব। কিন্তু আপনাদের দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, বাবা গেছে বা মা গেছে, এখন আমাদের পালা। ৩.৫ হাত ঘরে যাওয়া, যেখানে নেই কোনো আলো বাতাস, নেই কোনো চাকর বাকর, নেই কোনো বিদ্যুৎ, নেই কোনো ফ্যান। অন্ধকার কবরে যেতে হবে আমাদের সকলকে। আল্লাহ পাক আমাদের সকলকে সে কবরের কথা বেশি বেশি ভাবার তৌফিক দান করুক। সে কবর নিয়ে গবেষণা করার তৌফিক দান করুক। কবরের পুঁজি সঞ্চয় করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।